সালমান শাহ বাংলা চলচ্চিত্রের এক অনন্য নাম। স্টাইল, অভিনয় আর মানুষের মনে জায়গা করে নেয়ার অসাধারণ ক্ষমতা তাকে বানিয়েছে চিরন্তন। আজ আমরা জানব সেই মানুষটির গল্প, যিনি মাত্র কয়েক বছরে অগণিত মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের দোহাজারীতে জন্ম সালমান শাহের। তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। শৈশব থেকেই তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। স্কুলের নাট্যমঞ্চ থেকে শুরু করে ছোট পর্দায় কাজ করার মধ্য দিয়ে তার অভিনয়ের যাত্রা শুরু। কিন্তু তার সৃজনশীলতার মূল পরিচয় মেলে 1993 সালে, যখন তিনি কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। মাত্র 4 বছরের ক্যারিয়ারে সালমান শাহ কাজ করেছিলেন 27টি সিনেমায়। প্রতিটি সিনেমাই যেন ছিল একটি নতুন অধ্যায়। তার প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত তৎকালীন বাংলা চলচ্চিত্রের নতুন ধারার সূচনা করে। রোমান্টিক হিরোর চরিত্রে তিনি ছিলেন অনন্য। দর্শক তাকে গ্রহণ করেছিলেন ঠিক যেমনটি তিনি ছিলেন স্বতন্ত্র, সহজ আর হৃদয়গ্রাহী। তার কাজের মধ্যে স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, অন্তরে অন্তর এবং প্রেমযুদ্ধ সিনেমাগুলো আজও মানুষের মনে বিশেষ জায়গা করে আছে। তার স্টাইল, পোশাক এবং সংলাপ বলার ধরন তাকে তরুণ প্রজন্মের কাছে ফ্যাশন আইকনে পরিণত করে। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধা আজ, শুনব না কারো কথা যে। সালমান শাহ শুধু পর্দার মানুষ ছিলেন না, তার ব্যক্তিগত জীবনও ছিল আলোচিত। পেশাগত সাফল্যের পেছনে ছিলেন একজন সংগ্রামী মানুষ। তার জীবনে ছিল ব্যক্তিগত চাপ ও মানসিক সংগ্রামের গল্প। তা সত্ত্বেও তার কর্মজীবনে কখনোই সেই সংগ্রাম ছায়া ফেলতে পারেনি। একটু হাসো, তুমি না বলেছিলে দুঃখে যারা হাসতে জানে তাদের কোনো দুঃখ নেই? স্মাইল মাদার। চুপ কর। 1996 সালের 6 সেপ্টেম্বর, মাত্র 25 বছর বয়সে সালমান শাহ আমাদের ছেড়ে চলে যান। তার আকস্মিক মৃত্যু আজও এক রহস্য হয়ে আছে। কেউ বলেন এটি আত্মহত্যা, আবার কেউ মনে করেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু তার মৃত্যুতে যা স্পষ্ট তা হল বাংলা চলচ্চিত্র হারিয়েছে তার এক অমূল্য রত্ন। সালমান শাহ শুধু একজন অভিনেতা নন, তিনি ছিলেন একটি সময়ের প্রতীক। তার অভিনয়ের মধ্যে দিয়ে তিনি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করেছেন। যদিও তার জীবন ছিল সংক্ষিপ্ত, তার কাজ তাকে বাঁচিয়ে রেখেছে। আজও যখন তার সিনেমা দেখি তখন বোঝা যায় কিংবদন্তি কখনো মরে না। তিনি আছেন আমাদের মাঝে, আমাদের স্মৃতিতে এবং বাংলা চলচ্চিত্রের প্রতিটি অধ্যায়ে।